Assalamu alaikum everyone, welcome back to my new videos, daily uses Bangla to English. So let's get started. আমাকে যেতে দিচ্ছ না কেন? Why don't you let me go? Why don't you let me go মানে হচ্ছে আমাকে যেতে দিচ্ছ না কেন? এ বিষয়ে আমাকে একটু ভাবতে হবে। I have to think a little about this. I have to think a little about this মানে হচ্ছে এ বিষয়ে আমাকে একটু ভাবতে হবে। তোমার কোনো বিষয়ে কথা বলছো? হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট মানে হচ্ছে তোমরা কোন বিষয়ে কথা বলছো? আমি এটা সম্পর্কে চিন্তা করতে চাই। আই ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট ইট। আই ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট ইট মানে হচ্ছে আমি এটা সম্পর্কে চিন্তা করতে চাই। আমি এটা করতে সক্ষম। আই অ্যাম অ্যাবল টু ডু দিস। আই অ্যাম অ্যাবল টু ডু দিস মানে হচ্ছে আমি এটা করতে সক্ষম। আমি দৌড়াতে সক্ষম। আই অ্যাম অ্যাবল টু রান। আই অ্যাম অ্যাবল টু রান মানে হচ্ছে আমি দৌড়াতে সক্ষম। আপনি কি সাঁতার কাটতে পারেন? আর ইউ অ্যাবল টু সুইম? আর ইউ অ্যাবল টু সুইম মানে হচ্ছে আপনি কি সাঁতার কাটতে পারেন? সে সবসময় আমার বিরুদ্ধে কথা বলে। হি অলওয়েজ স্পিক্স অ্যাগেনস্ট মি। হি অলওয়েজ স্পিক্স অ্যাগেনস্ট মি মানে হচ্ছে সে সবসময় আমার বিরুদ্ধে কথা বলে। তারা সবাই আমার বিরুদ্ধে। দে আর অল অ্যাগেনস্ট মি। দে আর অল অ্যাগেনস্ট মি মানে হচ্ছে তারা সবাই আমার বিরুদ্ধে। তারা বাসা স্টেশনের কাছাকাছি। হিজ হোম ইজ নিয়ার দ্য স্টেশন। হিজ হোম ইজ নিয়ার দ্য স্টেশন মানে হচ্ছে তার বাসা স্টেশনের কাছাকাছি। নিয়ার মানে কাছাকাছি। এখানে কাছাকাছি ঔষধের দোকান আছে? হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট ফার্মেসি হিয়ার? হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট ফার্মেসি হিয়ার মানে হচ্ছে এখানে কাছাকাছি ঔষধের দোকান আছে? আমি প্রায় স্টেশনের কাছাকাছি। আই এম নিয়ার দ্য স্টেশন। আই এম নিয়ার দ্য স্টেশন মানে হচ্ছে আমি প্রায় স্টেশনের কাছাকাছি। আমার জন্য একটি ডিম ভাজো। ফ্রাই অ্যান এগ ফর মি। ফ্রাই অ্যান এগ ফর মি মানে হচ্ছে আমার জন্য একটি ডিম ভাজো। আমি টেবিলের নিচে লুকিয়েছিলাম। আই ওয়াজ হিডিং আন্ডার দ্য টেবল। আই ওয়াজ হিডিং আন্ডার দ্য টেবল মানে হচ্ছে আমি টেবিলের নিচে লুকিয়েছিলাম। সে আমার অধীনে কাজ করে। হি ওয়ার্কস আন্ডার মি। হি ওয়ার্কস আন্ডার মি মানে হচ্ছে সে আমার অধীনে কাজ করে। মাঝে মাঝে আমার সাথে এমনটা হয়। সামটাইমস দ্যাট হ্যাপেন্স টু মি। সামটাইমস দ্যাট হ্যাপেন্স টু মি মানে হচ্ছে মাঝে মাঝে আমার সাথে এমনটা হয়। পানি গরম করো। হিট দ্য ওয়াটার। হিট দ্য ওয়াটার মানে হচ্ছে পানি গরম করো। খাবার গরম করো সেরকম। হিট দ্য ফুড। হিট দ্য ফুড মানে হচ্ছে খাবার গরম করো। সে সবসময় আমার সাথে থাকে। হি ইজ অলওয়েজ উইথ মি। হি ইজ অলওয়েজ উইথ মি মানে হচ্ছে সে সবসময় আমার সাথে থাকে। আমি বাইরে যেতে প্রস্তুত। আই এম রেডি টু গো আউট। আই এম রেডি টু গো আউট মানে হচ্ছে আমি বাইরে যেতে প্রস্তুত। খাবার এখনো প্রস্তুত হয়নি। দ্য ফুড ইজ নট রেডি ইয়েট। দ্য ফুড ইজ নট রেডি ইয়েট মানে হচ্ছে খাবার এখনো প্রস্তুত হয়নি। সে সবসময় আমার সম্পর্কে খারাপ মন্তব্য করে। হি অলওয়েজ মার্কস হেট কমেন্টস অ্যাবাউট মি। হি অলওয়েজ মার্কস হেট কমেন্টস অ্যাবাউট মি মানে হচ্ছে সে সবসময় আমার সম্পর্কে খারাপ মন্তব্য করে। গোল করে একটি দাগ দাও। মেক এ সার্কেল অ্যারাউন্ড। মেক এ সার্কেল রাউন্ড মানে হচ্ছে গোল করে একটি দাগ দাও। এই ফোনটির দাম কত? হাউ মাচ প্রাইস ইজ দিস ফোন? হাউ মাচ প্রাইস ইজ দিস ফোন মানে হচ্ছে এই ফোনটির দাম কত? আমার কাছে 50 টাকা কম আছে। আই এম শর্ট বাই 50 টাকা। আই এম শর্ট বাই 50 টাকা মানে হচ্ছে আমার কাছে 50 টাকা কম আছে। শর্ট মানে কম। আপনি কি এখানে নতুন? আর ইউ নিউ হিয়ার? আর ইউ নিউ হিয়ার মানে হচ্ছে আপনি কি এখানে নতুন? এখানে এসে আমার পাশে বসো। কাম হিয়ার অ্যান্ড সিট নেক্সট টু মি। কাম হিয়ার অ্যান্ড সিট নেক্সট টু মি মানে হচ্ছে এখানে এসে আমার পাশে বসো। আপনার সময় শেষ হয়ে গেছে। ইয়োর টাইম ইজ ওভার। ইয়োর টাইম ইজ ওভার মানে হচ্ছে আপনার সময় শেষ হয়ে গেছে মানে অল ডান। গরমের ছুটি শেষ হয়ে গেছে। দ্য সামার ভ্যাকেশন ইজ ওভার। দ্য সামার ভ্যাকেশন ইজ ওভার মানে হচ্ছে গরমের ছুটি শেষ হয়ে গেছে। সে বিছানার ওপর শুয়ে আছে। শি ইজ লেইং ওভার দ্য বেড। শি ইজ লেইং ওভার দ্য বেড মানে হচ্ছে সে বিছানার ওপর শুয়ে আছে। লেইং মানে শোয়া। তুমি কাল আমাকে মিথ্যে বলেছ। ইউ লাইড টু মি ইয়েস্টারডে। হি লাইড টু মি ইয়েস্টারডে মানে হচ্ছে তুমি কাল আমাকে মিথ্যে বলেছ। তুমি আইন অমান্য করেছ। ইউ হ্যাভ ব্রোকেন দ্য ল।
ইউ হ্যাভ ব্রোকেন দ্য ল মানে হচ্ছে তুমি আইন অমান্য করেছো বা ভেঙেছো। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, তাহলে ইংরেজি শেখা সম্ভব। সো থ্যাংক ইউ এভরিওয়ান।